গুড ইভিনিং এভরিওয়ান, শুভ সন্ধ্যা। সবাইকে জানাই শারদীয়া প্রীতি শুভেচ্ছা। আজকে প্রথমা, আর এই বিকেলে বেরিয়েছি একটুখানি কাজ সেরে একটু ঘুরতে আর একটুখানি প্রতিমা দর্শন করতে। অনেক প্যানেলগুলো খুলেও গেছে, সেই প্যানেলগুলো দেখি কোনটা আগে পড়ে। পথ চলা শুরু করে দিয়েছি, চলুন সঙ্গে থাকবেন। আর গাইস, লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। লাইক আর সাবস্ক্রাইবটা করে দেবেন আর বেল আইকনটাকে ঘুষি মেরে টিপে দেবেন। চলুন যাওয়া যাক, লেটস গো। সো গাইস, আমরা পথ চলতে চলে এলাম তালা প্রত্যয়েতে। এবার দেখি তালা প্রত্যয়ে 100 বছর পূর্ণ হয়েছে। সেটা 100 বছর কেমন প্যান্ডেল করেছে সেটা দেখা যাবে। চলুন, একদম সামনেই আছে, যাওয়া যাক, লেটস গো। ডেলিভারি পার্টনাররা রেস্টুরেন্টের আশেপাশে রেডি থাকে, প্রায় 10 মিনিট ফ্রেশ ফুড ইন্টেন্ট। এবার আমরা সবাই মিলে মাঠে ঘাটে উৎপাদনের উৎসবে ফিরব। খাবারের নামে শুধু সম্পদ, আমরা যা হারিয়েছি খেলায়। গোপাল শুনেছে কত চাল কত ধান, কোনটাতে মুড়ি হয় চিপে হয় কিসে, এখন তো সব কিছু পড়ে গেছে খুশি। জল বিষ হাওয়া বিষ বিষাক খাবার সব তুমি চাও তাও খুলে খাবে আবার। বিজ্ঞানে শুনে চলে কেমন ধান, কোনখানে চাষ হলো কি বিপদ, এক মাস জলে ডোবা ভূমি তো साक्षी ये लोग बस यही रैप करके रखते हैं ऐसा। सॉरी, कुछ समझ में नहीं आ रहा তালা প্রত্যয় প্যান্ডেলটা খুব সুন্দর করেছে। গ্রাম বাংলার যে বীজ রোপণ থেকে ধান চাষ, বিভিন্ন ওদের শিল্পকলাগুলোকে সুন্দরভাবে তুলে ধরেছে। আই থিঙ্ক 60s একটা ফিল্ম ছিল, মাদার ইন্ডিয়া। আমার মানে দেবী দুর্গা যে পোজে দাঁড়িয়ে আছেন, ওই পোস্টটা পুরো মাদার ইন্ডিয়া একটা সিনের কথা মনে পড়ে আছে। কেন এখানে দেবী দুর্গা হচ্ছে গ্রাম বাংলা মেয়ে, লাঙল টানছেন, সেটা পুরো আমার নার্গিসের একটা পোজের কথা মনে পড়ে গেল মাদার ইন্ডিয়াতে। পুরো হুবাহু ওই পোস্টটা পুরো আমার কল্পনায় এলো। ওইটা খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর, অপরূপ। আপনারা আসুন, তালা প্রত্যয় দেখুন, খুব সুন্দর হয়েছে। আর এখন যাচ্ছি আমি তালা বারোয়ারি ঠাকুরটা দেখতে।
তালা বারোয়ারি এখনও কাজ চলছে। ওরা দ্বিতীয়াতে ওপেনিং করবে, মানে কালকে, পরশু দিন ওপেনিং করবে, পরশু কালকে ওপেনিং করবে, হোপ সো। এখানে প্রত্যেকটা কালের একটা করে ঘড়ি আছে, দেখতে পাচ্ছেন, ঘড়ির পাতা ঘুরছে, সব ঘড়ি এখানে, প্রত্যেকটা ঘড়ি দিয়ে এখানে সময়ের চাবিকাঠিটাকে তুলে ধরেছে, দেখছেন। সামনে হচ্ছে মা আছেন, আমার উপরে গরুড়দেব আছে, গরুড়দেব নমস্কার করছে। সিকদার বাগানের প্রতিমাটা দেখার পর নলিন সরকার স্টিলের প্রতিমা আরও সুন্দর, অপরূপ, মানে ভাস্কর্য আর আর্টিস্টের কাজ পুরো বলবো আমি অপরূপ, খুব সুন্দর কাজ করেছে। আর থিমটাও একটা আলাদা ধরনের থিম, আমি এইটা দেখে একটুখানি একটা ডিফারেন্ট লাগবে জিনিসটা, বাট খুব ভালো থিমটা। আর আমার বলতে গেলে আমি যদি মানে ফার্স্ট সেকেন্ড বলতে পারি আমার এরিয়ার মধ্যে, তাহলে তারা প্রত্যয় ফার্স্ট, নলিন সরকার স্ট্রিট থার্ড, সিকদার বাগান সেকেন্ড। এবার দেখি কাশি বসলেন কেমন করেছে। আজকে গাইস খুব ফ্যান্টাস্টিক হলো, অনেকগুলো ঠাকুর দেখলাম, অনেকগুলো প্যান্ডেল দেখলাম, আর আমার তো আজকে খুব ভালো লেগেছে। আপনার কেমন লাগলো প্লিজ কমেন্ট সেকশানে জানাবেন। ভালো লাগলে লাইক আর শেয়ার করতে ভুলবেন না। আবার দেখা হবে অন্য কোনো জায়গায়, অন্য কোনো প্যান্ডেলে। টাটা, বাই বাই, সায়োনারা।